সুদের গুণা 41টা এর মধ্যে মুই আজগো ডক্টর ইউনুস স্যারের কতগুলো কথা কমু। তবে স্যার আপনি যদি মোর কথাগুলো শুনে থাকেন মুই মোল্লা কিন্তু কোনোদিন রাগ করতে পারবেন না। কিরবেন নে মুই আপনার ভালোর জন্য এই কথাগুলো কইতে আসি। এই যে একটা ছাত্র জনতার আন্দোলন হইল, এই আন্দোলনে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল এরা সবাই আপনার ভালোবাসিয়া এই জায়গাটায় বয়েছে। কোনান বয়েছে মনে করেন সমন্বয়ক সরকারের প্রধান উপদেষ্টা, মানে আপনি এই দেশের এখন সরকার। এখন মোরা যারা হুজুরেরা আছি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবার সাধারণ মানুষজন, এরা যারা আপনারা খুব ভালোবাসি, আপনি যা করেন আমরা সাধুবাদ জানাই। এখন কি এক দলে করে কি করতে পারেন, হেই লেহালাই করে আমরা একজন সুদখোরের পক্ষে গেছি গিয়া, আমরা একজন সুদখোরের এই গান গাওয়া শুরু করে দিছি, আমরা একজন সুদখোরের সাপোর্ট করা শুরু করে দিছি। তার মানে আমরা এখন আপনার লাগে একটা সুদখোর হয়ে গেছি। এখন কি আমি আপনারা কি করতে চাই, হ্যাগরে মুই কিছু কম না, হ্যাঁ যেমন চাই কোক, এতে আমার কোনো সমস্যা নাই বুঝছেন। কিন্তু আমার সমস্যাটা হইলো আপনার লইয়া। আপনার লইয়া কি সমস্যা, ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হে কিন্তু ইহুদি গো, মানে একালে টাটকা ইহুদি। হেয়ের মধ্যে আবার কোন পথ জানেন, মুসলমান সহি দেখতে পারতে না, মুসলমানের জেহান পায় হেনে কতল করে লাইবে, এমনকি আল্লাহ রাসুলের গর্দান নেতে আই বসেছিল। কিন্তু এই বেড়ার সব আকাম কুকম যদি ন্যাকের দ্বারা পরিবর্তন হইতে পারে, ভালো হইতে পারে, 4 খলিফার 1 খলিফা হইতে পারে, পুরো অর্ধ পৃথিবী শাসন করতে পারে, হেই ওমর যদি এত কিছু হয়ে যেতে পারে, আপনি পারবেন না? আপনার তো ন্যায় নীতি কথাবার্তা মেধা শক্তি আল্লাহ সব কিছু দিয়েছে, শুধু একটু সমস্যা হেগইস কি আপনি সুদের লাগে জড়িত। এই সুদটা যদি আপনি ছাড়িয়ে দেন, আপনি যদি ভালো হয়ে যান, তাহলে তো আর মুখ দিকে কেউ আঙ্গুলি দিতে পারে না, পারে কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ তাআলার কাছে কইছিল যে ওমরের আমার দিয়ে দাও আল্লাহ, তাই আল্লাহ দিয়ে দিয়েছে, হে ভালো হয়ে গেছে। আমাকে তো আর হেরম ক্ষমতা নাই, কিন্তু আমার লেগিয়া মোটামুটি আমরা দোয়া করি হবলি, যেহেতু আপনারা আমরা ভালো পাই আর আপনি ভালো কিছু করতে আছেন, ভালো কিছু করতে চাইতে আছেন, হেরবেন নিয়ে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনারাও হেদায়েত দান করে, এই মানে ওই সুদের ওই জায়গাটা থেকে ফিরিয়ে আনার তৌফিক দান করে। মানে আপনি যদি মহিন্দে ফিরিয়ে আন, তাহলে তো আমার কোনো দোষ নাই, হেল তো আমার কোনো দোষ দিতে পারবে না। তাহলে আপনি একটু দয়া করিয়া যদি আমার ভিডিও আপনি দেখেন, কিংবা আপনার দ্বারে কইতে পারবে বা আপনার দেখাতে পারবে হেরম কেউ দেখতে পায়, তাহলে যেন মানে আপনি এই কথা গহীন্য একটু আমল করার চেষ্টা করেন। তাহলে ভালো হইলে মেয়ে সমস্যা কি, মরে গেলেও আপনি শান্তি থাকবেন, কবরের মধ্যে জান্নাতে যাইবেন। ওই সুদের গুণা 41টা এর মধ্যে সবচেয়ে ছোট হয়েছে মায়ের সাথে জেনা করার সমান। এই ক্ষমা এই গুণাগুলো কিরবেন না করবেন, বোঝেন নাই, জানেন নাই, হলেন নাই, করছেন, এটা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জান্না হুন্যা এবার যদি করেন তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, বুঝছেন। আশা করি আমার কথাগুলা বোঝার এবং আমল করার চেষ্টা করবেন সবাই।